রেডি 1 2 3। দিদি, তুমি ভালো লোক না। আমি ভালো লোক। কিভাবে? আমি তোমাকে বলেছি তুমি 6:30টায় এখানে আসবে, আমি এসেছিলাম 5:30টায়। এই যে আমার 2-3 ঘন্টা কান্তাজু মন্দির আমাকে ঘুরে ঘুরে কে দেখাবে? তুমি কিভাবে ভালো হলে? আমার সময়ের দাম নাই? বলো, মন থেকে বলো, মন ছুঁয়ে বলো, ঠিক কিনা? তোমার এই কাজটা ভালো হয়েছে? আমি হ্যাঁ, কত দূর থেকে এলাম, কথা সেই ভারত থেকে। কথার প্রেক্ষিতে উত্তর দে। এখন দোষটা তোমার, ঠিক না? দশটা আমার না। আচ্ছা, তাহলে দোষটা আমার। আচ্ছা, আগামীতে সময় মতো আমরা এসে ঘুরবো, তারপরে পুরো জায়গাটা ভিডিও করবো একসাথে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, বলবা? বাবা ভালো বেশি না মা ভালো বেশি? বাবা মা দুইটাই ভালোবাসি। কে বেশি ঝগড়া করে? মা। কেন? কেন? কো কারণটা কো। এই ঝগড়ার কারণটা কি? জামা কাপড়, এলসিডি কেনা, মোবাইল কেনা, নাকি নানা দাদু বাড়ি যাওয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া করে? কোন বিষয় নিয়ে ঝগড়া করে গেছে মা বাবার সাথে? দাদুর বাড়ি। বাবা কি ঝগড়া উত্তর দেয় না চুপচাপ থাকে? দেয় চুপ। মারামারি তো আর হয় না? না। তুমি যখন বড় হবে কেমন লাগবে? যখন তোমার বিয়ে হয়ে যাবে, মা বাবাকে বেশি আপন মনে হবে, নাকি তুমি অন্য যে ঘরে যাবে ওই ঘরের মা বাবাকে বেশি ভালো মনে হবে? কোনটা বেশি আপন? নিজের মা। গুড, এইটাই তো জানা। তাহলে আজকে আমরা যে কান্তাজির মন্দিরে গেলাম, এখানে এই এর আগে তুমি কয়বার এসেছিলে? 3-4 বার। 3-4বার। আমি এই একবার। তাহলে আগামীতে আমরা যখন আসবো ঠিক 6:30, ঠিক 7:30 টাইমটা যেন ঠিক থাকে, নাহলে পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখা যাবে না। আচ্ছা, কালকে একটা খবর এসছে যে আব্বা আম্মা ঝগড়া করে টেলিভিশন এইভাবে ভেঙে ফেলেছে। খবরে, নিউজে আসছে, আমি দেখলাম। এটা তোমার সামনে হয়েছে নাকি তোমার অনুপস্থিতিতে হয়েছে? টেলিভিশন ভেঙে ফেলেছে এলসিডি। মা বাবা সেই রাগ করে এখনো আছে। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যে কথা। আচ্ছা, এইবার তোমার স্কুলে যে বন্ধুগুলো বান্ধবীগুলো আছে তার ভিতরে তোমার রাগ কার উপরে বেশি? তমালিকা। তমালিকা কি কারণে তোমাকে মারে, ঝগড়া করে, কেড়ে নেয়, খাবার কেড়ে নেয়? তোমার পেন্সিল দিয়ে ছবি আঁকতে গিয়ে তোমারটা নিয়ে ও আঁকে, এই কথাটা আমি জানতে পারলাম। ও কি ছবি আঁকতে পারে না তোমার কাছ থেকে কেড়ে নিতে চায় পেন্সিল? কোনটা? কেন ঝগড়া করে? রাখতে পারে। পারে? তোমার মতো তার পারে না। এই হচ্ছে ওর ঘোড়া রোগ। তাহলে আজকে দিন পর তমালিকাকে বলবে, তমালিকা সাবধান, আমার একটা কাকু আছে কিন্তু, ও বিদেশ থেকে আসে, তোমাকে ধরে ওই কান্তজির মন্দিরের চূড়ায় উঠবে, ওইখান থেকে ঠপ্পাস করে ফেলে দেয়। তাহলে হলো না? তাহলে আজকের থেকে আমরা একসাথে কান্ত নিব। বাবা আসবে, মা আসবে, ঠিক তো? কিন্তু এবারে হলো না, আগামীতে, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, শেষ করেন। তাহলে তাহলে এখন আমরা মুড়ি খাবো, মুড়ি। চকলেট খাবো,
চা খাবো, ঠিক না? তোমার জন্য একটা গান লেখা আছে, বলি? হ্যাঁ, সোনামণি মা, জাদুমণি মা, তুই যে আমার নয়ন মণি, তাকে জানি না। সোনামণি মা, হাঁটি হাঁটি পাপা বড় হবি রে, যাবি একদিন শ্বশুর বাড়ি, তাকে জানিস রে। সোনামণি মা, জাদুমণি মা। আমি তো কষ্ট করে এতটা কবিতা বললাম, তুমি একটা শোনাও। ইচ্ছা মতো একটা কবিতা পড়ো। কবিতা, গান, ধর্মের গানও কোয়া পারিস? ধর্মের গানও কোয়া পারিস? ধর্মের গান। হুম। शक्ति है, भक्ति है, धर्म की मुक्ति है, जीवन का संपूर्ण सार है। युग युग से कर कर में, सृष्टि के पर पर में, वेदों की गाथा पार है। कर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों के इतिहास का भ्रमर है। कृष्णा के महिमा है, गीता के गरिमा है, ग्रंथों का ग्रंथ है, महान है। बहुत अच्छा हो गया। आज सुबह से शाम तक हम लोग जीते रहेंगे, आगे बढ़ते जाएंगे, राइट? सही है ना बात? तो हम लोग सिर्फ किताबों का बात नहीं, ये दृश्यमान जो होता है, अदृश्यमान जो भी रखा है, हम लोग सब मिला के जिला के ये जिंदगी बरसत है फूल जैसा आसमान से, ऐसे ही रहना चाहिए, राइट? सही है ना? तो पापा और मामा से कहना मेरा को सलाम, आदाब, नमस्कार, गुड मॉर्निंग, गुड आफ्टरनून, गुड इवनिंग। सही है ना?